নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি নারকেল ও গুড়ের পুর ভরা সুজির ফুলকো ফুলকো ভাপা পিঠের রেসিপি। চালের গুঁড়ো বাটাবাটির ঝামেলা ছাড়া সুজি দিয়ে বানানো এই পিঠেটা খেতে এতটাই টেস্টি হয় যে এটা একটা খেলে মন ভরবে না। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি একটা পিঠে বাটি থেকে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট ও সুন্দর হয়েছে। নারকেল ও গুড়ের পুর বানানোর জন্য কড়াইতে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে দিলাম 1/3 কাপ গুড়। নারকেল ও গুড়টা নাড়াচাড়া করতে করতে গুড়টা আমি গলিয়ে নেব। পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করার পর নারকেল ও গুড়টা ঠিক এই পর্যায়ে আসলে হাতার পেছন দিয়ে এটাকে চেপে চেপে দেব। পুরটা এ সময় রেডি হয়ে গেছে, এটা নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম 1 প্যাকেট সুজি। সুজিতে দিলাম স্বাদ অনুসারে লবণ। সুজি ও লবণটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটিয়ে ঠান্ডা করে রাখা ঈষৎ উষ্ণ দুধ অল্প অল্প করে দিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, আপনারা এখানে দুধের বদলে জল দিয়েও কাজটা করতে পারেন। প্রথমেই খুব বেশি দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করবেন। এখানে 500 গ্রাম দুধের থেকে 400 গ্রাম মতো দুধ আমার লেগেছে, 100 গ্রাম বেঁচে গেছে। এবার এতে দেব বেকিং পাউডার। এখানে আপনারা ইনো ব্যবহার করতে পারেন বা কিছু নাও ব্যবহার করতে পারেন, তবে বেকিং পাউডার বা ইনো ব্যবহার করলে পিঠের ভেতরটা জালিদার হয়, যা খেতে খুবই ভালো লাগে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রাখবো। এই সময় গ্যাসে একটা পাত্রে জল ফুটতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে। আমি 5টা ছোট বাটি নিয়েছি। প্রত্যেকটা বাটিতে আমি সামান্য করে সাদা তেল মেখে নেব। এতে করে পিঠেগুলো রেডি হয়ে যাওয়ার পর তা সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। 1 হাতা করে ব্যাটার প্রত্যেকটা বাটিতে ঢেলে দেব। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়া গুড় ও নারকেলের পুরটা হাত দিয়ে একটু চেপে চেপে গোলাকার শেপ করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। আবারও 1/2 হাতা করে ব্যাটার প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। পিঠেগুলো ডেকোরেশনের জন্য আমি কিছু কিশমিশ ব্যবহার করেছি। কিশমিশগুলো মুখে পড়লে খুব ভালো লাগে, তবে এটা সম্পূর্ণ অপশনাল। কড়াইতে ফুটতে থাকা জলের উপর একটা ঝাঁঝরি থালা বসিয়ে নেব। একটা একটা করে বাটি থালার উপর বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট পর ঢাকাটা খুলে পিঠেগুলো আমি চেক করে নেব একটা টুথপিক দিয়ে। টুথপিকটা যদি এরকম পরিষ্কারভাবে বেরোয় তাহলে ভাববেন পিঠেগুলো সঠিকভাবে তৈরি হয়েছে। পিঠেগুলো নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। এরপর বাটি থেকে বার করে গরম গরম পরিবেশন করব।